ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের স্বপ্নের রাজপুত্র, এখনও ঠিক তাই আছেন, তবে অনেকটা আফসোসে মরিয়ে। যার পায়ের জাদু ছিল ফুটবলের মহাতারকা হওয়ার মতো সব প্রতিভা, যিনি একা একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যও রাখতেন, সেই নেইমারই আজ ফুটবলের এক দুঃখী চরিত্র হয়ে উঠলেন, ফুটবলের অভাগা রাজপুত্র। নেইমারকে নিয়ে ভক্তের আফসোসের কমতি নেই, আর সেই আক্ষেপের গল্প লিখেছেন আসিফুল হাসান। নেইমারের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে তার ফুটবলীয় পথ চলা, সান্তোসে উত্থান, বার্সেলোনায় তারকা হয়ে ওঠা, পিএসজিতে যাত্রা, এরপর সৌদি আরবের আল হিলাল এবং অবশেষে আবারও সেই শৈশবের ক্লাব সান্তোসে ফেরা। এটি যেন এক পুনর্বৃত্ত, কিন্তু এক অপূর্ণ গল্পের নামও বটে। একটা কমন ফ্যাক্ট, শুধুই ব্রাজিলিয়ানের সমর্থকরাই না, আর্জেন্টিনাতে কিংবা আর্জেন্টিনার ভক্তদের মধ্যে পৃথিবী জুড়ে নেইমারকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা প্রচুর। এমনকি অনেক আর্জেন্টাইন ভক্তদের কাছে মেসির পর নেইমার তাদের সেরা পছন্দ। থাকবে নাই বা কেন, নেইমার ছিলেন প্রতিভার এক বিস্ফোরণ, যার মধ্যে ছিল মেসি রোনালদোর সঙ্গে একই মঞ্চে থাকার সমস্ত যোগ্যতা। কিন্তু বিধিমাম নেইমার হয়ে উঠলেন ফুটবলের নিভে যাওয়া তারকা। হয়তো নেইমারের ক্যারিয়ারের সবথেকে বাজে সিদ্ধান্ত ছিল বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া। মেসি নেইমার সুয়ারেজের বিখ্যাত MSN জুটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ত্রয়ীও বটে। তাদের সঙ্গে থাকলে হয়তো নেইমারের ক্যারিয়ারের গল্পটা আরও উজ্জ্বল হতে পারত। তবে নেইমার চেয়েছিলেন নিজস্ব রাজত্ব গড়তে। বার্সেলোনায় মেসির ছায়ায় থেকে তিনি হয়তো নিজেকে সম্পূর্ণ বিকশিত মনে করছিলেন না। তিনি হয়তো ভেবেছিলেন যত ভালোই খেলেন না কেন, মেসির উপস্থিতিতে তিনি কখনোই প্রধান নায়ক হয়ে উঠতে পারবেন না, আর তাতেই পিএসজির মোহময়ী অর্থ ও নেতৃত্বের প্রলোভনে পা বাড়ান। কিন্তু বাস্তবতা নির্মম। পিএসজিতে গিয়েও তিনি একক রাজা হতে পারলেন না। সেখানে এমবাপ্পে ধীরে ধীরে ফ্রান্সের রাজপুত্র হয়ে উঠলেন। নেইমারের পারফরমেন্স ভালো হলেও ইনজুরি বারবার তাকে পিছিয়ে দিয়েছে। অবশ্য নেইমারের ক্যারিয়ারের আরেকটা করুণ অধ্যায় হলো তার বারবার চোট পাওয়া। ঠিক যখনই তিনি নিজের সেরা ছন্দে ফেরেন, তখনই ইনজুরি তাকে ফুটবল থেকে ছিটকে দেয়। পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে এসেও পুরোটা সময় বলা যায় ইনজুরিতেই মাঠের বাইরে কাটিয়ে দিয়েছেন নেইমার। আল হিলালের সাথে চুক্তি শেষ হওয়ার আগেই নেইমার চেয়েছিলেন বার্সেলোনায় ফিরে আসতে, কিন্তু বার্সার বর্তমান ক্রাইসিস ভবিষ্যৎ পরিকল্পনায় তার জায়গা হয়ে ওঠেনি। শেষমেশ নিজের শৈশবের ক্লাব সান্তোসেই ফিরে যাচ্ছেন নেইমি। এখন প্রশ্ন একটাই, শৈশবের ক্লাব সান্তোসে ফেরাটা এক আবেগী সিদ্ধান্ত, নাকি নেইমার আবারও নিজেকে খুঁজে পাবেন? নেইমারের পায়ে ফুটবলীয় জাদু আবারও দেখবে ফুটবল বিশ্ব, সেটা সময়ই বলে দেবে। তবে নেইমারের মতো প্রতিভার এভাবে অপচয় সত্যিই ফুটবলের জন্য এক কালো অধ্যায়।